হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে এই ভিডিওতে আমি বলবো তোমরা যারা এমসিসি এবং ডাব্লিউবিএমসিসি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করবে, তো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। সেই রুলস অ্যান্ড রেগুলেশন কী এবং তোমরা কারা কারা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করতে পারবে এবং কারা কারা করতে পারবে না, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। ওকে, প্রথমে বলছি তোমরা কারা কারা রাউন্ড টু কাউন্সিলিং করতে পারবে, তারপর বলবো তোমরা কারা কারা রাউন্ড টু কাউন্সিলিং করতে পারবে না। ওকে, তোমরা কারা কারা রাউন্ড টু কাউন্সিলিং করতে পারবে। এক নম্বর যে পয়েন্টটা হচ্ছে, তোমরা যারা রাউন্ড ওয়ান পার্টিসিপেট করেছো, রেজিস্ট্রেশন করেছো, ফি পেমেন্ট করেছো, করার পর তোমাদের মেরিট লিস্টে নাম এসেছে, নাম আসার পর তোমরা কোনো একটা কলেজে গিয়ে অ্যাডমিশন হয়েছো এবং সেই কলেজে আপগ্রেডেশন করেছো এবং সেখানে একটা অপশন ছিল যে তোমরা আপগ্রেডেশন করতে চাও কি না, ইয়েস অর নো। সেখানে যদি তোমরা ইয়েস করে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে, ডাইরেক্ট চয়েস ফিলিং এবং লকিংয়ে করতে পারবে। ওকে, দু নম্বর হচ্ছে আর একটা কথা, তোমাদের আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে চয়েস ফিলিং এবং চয়েস লকিং করার সময় যে তিনটা মিস্টেক করা যাবে না, যে তিনটা ভুল করা যাবে না, সেটা কিন্তু আগের ভিডিওতে আমি বানিয়েছি। তোমরা যারা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিব। ওকে, নেক্সট 2 নম্বর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো, ফি পেমেন্ট করেছো, মেরিট লিস্টে নাম চলে আসছে এবং রাউন্ড ওয়ানে কোনো কলেজ পাওনি বা কোনো কলেজের সিট অ্যালট হয়নি, তোমরা কিন্তু রাউন্ড টু কাউন্সিলিং করতে পারবে। ওকে, 3 নম্বর হচ্ছে তোমরা যারা রাউন্ড ওয়ানের সমস্ত প্রসেস কমপ্লিট করেছো, অর্থাৎ রেজিস্ট্রেশন করেছো, পেমেন্ট করেছো, ভেরিফিকেশন করেছো, কিন্তু মেরিট লিস্টেও নাম ছিল কিন্তু তোমরা চয়েস ফিলিং করোনি বা চয়েস ফিলিং করতে ভুলে গেছো। ওকে, তো বা চয়েস ফিলিং করতে মনে নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা রাউন্ড টু কাউন্সিলিং করতে পারবে। ওকে, 4 নম্বর হচ্ছে তোমাদের মধ্যে যারা রাউন্ড ওয়ান ফ্রেশ রেজিস্ট্রেশন করেনি, রাউন্ড ওয়ানে কোনো পেমেন্ট করেনি, ফ্রেশভাবে রাউন্ড টু কাউন্সিলিং করতে চায়, তোমরা কিন্তু রাউন্ড টু কাউন্সিলিং করতে পারবে। ওকে, 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমরা যারা রাউন্ড ওয়ান কাউন্সিলিং করেছো, ফি পেমেন্ট করেছো, বাট কোনো ভেরিফিকেশন করোনি, তো ভেরিফিকেশন তোমরা যারা করোনি তোমরা কিন্তু রাউন্ড টু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, বাট তোমাদের কিন্তু এই রাউন্ড টু কাউন্সিলিংয়ে যে ভেরিফিকেশন যে ডেটটা রয়েছে সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের ভেরিফিকেশন করতে হবে। এখন ভেরিফিকেশন করার জন্য যে তোমাদের ভেরিফিকেশন যে অ্যালটমেন্ট স্লিপ ও লেটারটা যেটা রয়েছে, সেটা কিন্তু সেই রেকর্ডটা কিন্তু তোমাদের আবার কিন্তু ডাউনলোড করে যে ভেরিফিকেশন সেন্টার থাকবে সেখানে গিয়ে ভেরিফিকেশন করবে। এরপর কিন্তু তোমরা কাউন্সিলিং যে প্রসেসটা রয়েছে চয়েস ফিলিং চয়েস লকিং সেটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। ওকে, এখন আমি বলছি তোমরা কারা কারা রাউন্ড টু কাউন্সিলিং করতে পারবে না। ওকে, এক হচ্ছে তোমাদের মধ্যে যারা রাউন্ড ওয়ান কাউন্সিলিং করেছো, রেজিস্ট্রেশন করেছো, ফি পেমেন্ট করেছো, কোনো কলেজে অ্যাডমিশন হয়েছো, বাট যে আপগ্রেডেশন করোনি, আপগ্রেডেশন যে অপশনটা ইয়েস অর নো ছিল সেটা তোমরা নো করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো রাউন্ড ওয়ান রাউন্ড টু কাউন্সিলিংয়ে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। ওকে, এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।